এখন মূল বিষয় হচ্ছে তিনি বাংলাদেশের অভ্যন্তরে বইসা শেখ হাসিনার সাথে কি করলো না করলো, দেশবাসীর সাথে কি দেখাইলো না দেখাইলো সেটা বড় কথা নয়। তিনি এখন অসুস্থ। তার পিতামাতা তাকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করবে। এটাই নিয়ম জগতের এবং আমরা একজন সাধারণ মানুষ হয়ে আমরাও চাই তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক। কিন্তু কথা হলো গিয়া তিনি স্লোগান দিত, দিল্লি না ঢাকা। তিনি রাজপথ কাঁপাইতো ভারতীয় আগ্রাসনের বিপক্ষে। ভারতীয় কোনো সুযোগ সুবিধা নেওয়া যাবে না, ভারতে যাওয়া যাবে না, ভারত আমাদের চরম শত্রু। ভারতকে তিনি দেখতে পারতো না। এখন তার চিকিৎসার জন্য কোনো উপায় নেই, সেই এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সেই ইন্ডিয়ায় নেওয়া হচ্ছে দিল্লি সিএমএফ হসপিটালে। কিন্তু তাকে কোনোভাবে পাকিস্তানে যদি নেয়া যাইতো, তিনি যে একদিনে সুস্থ হয়ে যাইতো, এটা কি তার ফ্যামিলি বুঝতেছে না? তার ফ্যামিলি কেন তাকে ভারতে নিয়ে যাচ্ছে আমি বুঝি না। ভারত ভালো একটা দেশ না। সেখানে বিজেপি ক্ষমতায়, সেখানে নরেন্দ্র মোদী সেই দেশের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আবার শুভেন্দু অধিকারী হইছে। এ দেশটা আবার হিন্দু সংখ্যাগরিষ্ঠ, কাফেরদের। সেই দেশে এই কারিনাকে নেওয়া কি ঠিক হইছে? তাহলে কি সুস্থ হইতে সে পারবে? তাকে যদি পাকিস্তানে নেওয়া হইতো, পাকিস্তানের মাটিতে পাড়া দেওয়ার সাথে সাথে তিনি সুস্থ হয়ে যাইত। এইটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু তার ফ্যামিলির চরম ভুল করতেছে, তাকে পাকিস্তানে না নিয়ে ইন্ডিয়া নিচ্ছে। তবে আমি একজন বাংলাদেশের মানবিক মানুষ হয়ে আমি চাই তিনি আমাদের মাঝে সুস্থ স্বাভাবিক হয়ে ফিরে আসুন। তিনি আমাদের মাঝে ব্লক তৈরি করুন এবং তিনি যদি কোনো ধরনের অন্যায় অত্যাচার বা কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত হয়, তিনি যদি আসলেই একজন মানে চোর হয়, তিনি যদি আসলেই একজন মানে ভালো মনের মানুষ না হয়, তার বিচার সঠিক নিয়মে হোক। তার যারা তার মৃত্যু কামনা করতেছেন তারা কিন্তু আসলে ঠিক করতেছেন না। তিনি যদি কোনো অপরাধ করে তার বিচার করেন আইন আদালতের মাধ্যমে। কিন্তু ওই ফেসবুকে গিয়া আলহামদুলিল্লাহ বলা, তারপরে দিল্লি না ঢাকা বলা, এগুলো ঠিক না। তিনি তবে আমার দৃঢ় বিশ্বাস তিনি পাকিস্তানে গেলে সুস্থ হতো। কিন্তু ইন্ডিয়া গিয়া তিনি সুস্থ হতে পারবে কিনা এটা আমার মানে উনি উনি যদি ওই ইন্ডিয়া যে চিকিৎসা হয় তাও উনার মনে যদি একটা দুঃখ লাগে বা কষ্টও থাকতে পারে যে আমি সারা জীবন পাকিস্তানকে ভালোবাসলাম, আমার চিকিৎসাটা পাকিস্তানে না করে আমার প্রিয় শত্রু দেশ ইন্ডিয়া আমার চিকিৎসাটা করলো। সত্যি। আর ইন্ডিয়া সরকারেরও বলি হায়, তোমরা সাধারণ পাবলিক রে ভিসা দাও না যারা ইন্ডিয়া মানে দিল্লি না বা ঢাকা, দিল্লি না ঢাকা স্লোগানের বিপক্ষে থাকে, যারা এই স্লোগান কোনোদিন দেয় নাই, তোমরা তাদের ভিসা দাও না। আর যারা রাজপথ মাটি কাঁপায় যে দিল্লি না ঢাকা তাদের ভিসা দাও। যারা গজওয়াতুল হিন্দ ঘোষণা করে, যারা ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার হুমকি দেয়, তাদের ভিসা দিতে পারো। বাহ! সবাই ভালো বুঝছেন, সবাই ভালো, ভালো না খালি আমরা।